হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 24/7 রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেল। তোমাদের প্রত্যেককে এই বিশেষ ইনফরমেটিভ সেশনটায় স্বাগত জানাই দীপাঞ্জন স্যার। আজকে কোন বিষয় নিয়ে আলোচনায় আসছি আমরা? দেখো, বেশ কয়েকটা দিন ধরে তোমাদের মনে একটা উদ্রেক হচ্ছে, একটা চিন্তা আসছে যে পুলিশের মানে কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম, ডাব্লিউবিপির কনস্টেবল এবং ডাব্লিউবিপি এসআই কবে হবে? কারণ ফর্ম ফিল আপ ডান, মাঝখানে ওবিসি সার্টিফিকেশনের একটা ইস্যু রেজ করেছিল। শুধুমাত্র পুলিশের পরীক্ষা নয়, তাতে সমস্ত পরীক্ষাতেই কোথাও একটা যেন এফেক্ট আসার সম্ভাবনা দেখা দিয়েছিল। তো এই সমস্ত পার্সপেক্টিভের ওপরে দাঁড়িয়ে, এই সমস্ত বিষয়ের ওপরে দাঁড়িয়ে তোমাদের মনে এই প্রশ্নটা আসাটা অস্বাভাবিক কিছুই নয়। তো আজকে আমরা তোমাদেরকে একদম মানে পয়েন্ট টু পয়েন্ট জানিয়ে দেব যে কবে হতে চলেছে ডাব্লিউবিপির প্রিলিমিনারি মানে ডাব্লিউবিপি এসআই এর এক্সাম এবং তার পাশাপাশি কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম। প্রত্যেকটা বিষয় তোমরা জেনে যাবে এই সেশনটা থ্রু দিয়ে। তো চলো আমরা পুরো বিষয়টায় এক এক করে এগোই। দেখো, গত 26শে জুলাই তোমরা স্টুডেন্টসরা একটা আন্দোলনে নেমেছিলে এবং সেই আন্দোলনের সাপোর্টে আমরা সবাই ছিলাম। সব সময় তোমাদের আন্দোলনের পাশে আমরা ছিলাম, আছি এবং থাকবো। তো তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন মহলে বিভিন্ন কিছু ওঠে এবং সেখান থেকে দাঁড়িয়ে একটা মানে অথেন্টিক নিউজ তোমাদের জন্য কিন্তু আজকে নিয়ে এসেছি। সেই নিউজটা কি? সেই নিউজটা হচ্ছে যে মানে কলকাতা পুলিশের যে প্রিলিমিনারি সেটা আগে হবে না ডাব্লিউবিপি যে কনস্টেবল এক্সাম সেটার আগে হবে না তোমাদের এসআই এর এক্সাম আগে হবে। তো চলো প্রত্যেকটা বিষয় আমরা কিন্তু এখন তোমাদেরকে জানিয়ে দেব। প্রথম যে প্রশ্নটা, মাঝখানে একটা বিষয় তোমাদের সামনে উঠেছিল, তোমরা অনেকেই জানতে যে কলকাতা পুলিশের প্রিলিমিনারি এটা কবে হতে চলেছে? প্রথম প্রশ্নের উত্তর প্রসঙ্গে বলে রাখি, কলকাতা পুলিশের যে প্রিলিমিনারি এক্সাম সেটা যেমন মাঝখানে বলা হচ্ছিল যে সেপ্টেম্বরের একদম ফার্স্ট উইকে হবে, বাট বললাম যে বিভিন্ন কিছু ইস্যু ওঠে এবং তার পরিপ্রেক্ষিতে তোমাদের ধর্মঘট নিচে এভরিথিংগুলো ছিলই। তো সেখানে দাঁড়িয়ে তোমাদেরকে একদম নিশ্চয়তার সাথে দীপাঞ্জন স্যার আড্ডা 24/7 রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেলের তরফ থেকে জানিয়ে দিচ্ছে যে এই প্রিলিমিনারি এক্সাম হতে চলেছে সেপ্টেম্বরের মিডল টু লাস্ট উইক। সেপ্টেম্বরের ফার্স্ট উইকে হচ্ছে না। দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সব মানে একদম ডাইহার্ট চাইছে যাতে পুজোর আগে এক্সাম হয়ে যায়, পুজোর আগে এক্সাম হয়ে যায় এবং তার পরিপ্রেক্ষিতে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে হওয়ার সম্ভাবনা এটার ক্ষেত্রে সবচেয়ে আগে ছিল। তো এবার এই এক্সামটা ফার্স্ট উইকে হচ্ছে না, কিন্তু সেপ্টেম্বরের মিডল থেকে লাস্ট উইকে হবেই হবে। তাই যারা যারা প্রিপারেশন নিচ্ছিলে অনেকেই বিভিন্ন রকমের দুশ্চিন্তা করছো এবং পড়াশোনা থেকে কোথাও ডিস্ট্র্যাক্ট হয়ে গেছো, তাদের উদ্দেশ্যে বলবো আর ওইসব ভাবনা চিন্তা নয়, একদম জান প্রাণ লড়িয়ে পড়াশোনা শুরু করো। দেখো, দুটো মাস হাতে রয়েছে এবং কলকাতা পুলিশের প্রিলিমিনারির ক্ষেত্রে দুটো মাস কিন্তু একটা মক টেস্ট দিয়ে নিজেকে প্রিপেয়ার করা এবং ঠিকঠাকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একদম পারফেক্ট টাইম। যদিও দুটো মাস আর বলা যেতে পারে না, কারণ অগস্ট মাস পড়ে গেছে, সেপ্টেম্বরের মিডল থেকে লাস্ট উইক মানে প্রায় 1.5 মাস মতো হাতে সময় রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে এই সময়টা যদি নিজেকে প্রস্তুত করো এবং প্রপারভাবে প্রস্তুত করো, যদি মনের মধ্যে জেদ থাকে তোমার, তুমি ভাই সফল হবেই, এটুকু অ্যাসিওর আমি করছি। এবং তার জন্য যা যা লাগে তোমাদের সব কিছু দেওয়ার ব্যবস্থা আমি নিজস্বভাবে করেছি। আড্ডা 24/7 বাংলা এবং আড্ডা 24/7 রেলওয়ে অ্যান্ড পুলিশ করেছে। কি ব্যবস্থা সবটা বলছি তোমাদেরকে। আচ্ছা, নেক্সট যে প্রশ্নটা ছিল, তাহলে দেখো এই এক্সামটা তোমাদের বলেই দিলাম হতে চলেছে সেপ্টেম্বর মাসেই, সেপ্টেম্বরের প্রথম উইকে নয়, বাট ওই মিডল থেকে লাস্ট উইক, মিডল টু লাস্ট উইকে কিন্তু হতে চলেছে এই এক্সামটা এবং পুজোর আগেই হবে। এবার অনেকে বলবে স্যার এটা তো ওবিসির ব্যাপারটার ইনভলভড হবে, ওবিসির ব্যাপারে যেটা উঠেছিল সুপ্রিম কোর্টে, যেটা নিয়ে হয়েছে যে ওবিসির সার্টিফিকেশন ক্যান্সেল, তাদের কি হবে? দেখো, যে পরীক্ষাগুলোর ফর্ম ফিল আপ হয়ে গেছে, শুধুমাত্র ওই ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষাগুলোই নয়, এর পাশাপাশি ক্লার্কশিপের এক্সামিনেশন রয়েছে, ওদিকে মিসলেনিয়াস এক্সামিনেশন, যেগুলো ফর্ম ফিল আপ হয়ে গেছে তার উপরে জেনারেলি কোনো এফেক্ট পড়ার কথাই নয়
এবং সেটা পড়বেও না। যেগুলো হয়ে গেছে এটা কিন্তু হাইকোর্টের নির্দেশের মধ্যেই বলা ছিল। তো সুতরাং এই পরীক্ষার ক্ষেত্রে ওটার ইস্যুটা হওয়ার সম্ভাবনাই নেই। তোমাদের একদম সোর্স থেকেই বলছি, কোথা থেকে সোর্স সেটা তোমায় এই মুহূর্তে বলতে পারবো না, বাট সোর্স থেকেই বলছি মিডল থেকে লাস্ট উইক অফ সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু এই কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম হচ্ছে। এবার নেক্সট পয়েন্ট যেটা তোমাদের, যে ডব্লিউবিপি কনস্টেবলের এক্সাম কবে হচ্ছে। দেখো ডব্লিউবিপি কনস্টেবলের এক্সাম হচ্ছে জেনারেলি তোমাদের পুজোর পর, অর্থাৎ পুজো আমাদের অক্টোবর মাসের প্রথমের দিক করে। তো সেখানে অক্টোবর মাসের পুজোর পর কিন্তু লক্ষ্মী পুজো এভরিথিং অনেকগুলো পর ওই কালী পুজো এইসবগুলো থাকে। তো সেখানে দাঁড়িয়ে নভেম্বরের মিডিলে, কারণ নভেম্বরের প্রথম দিকে যদি দেখো তোমাদের কালী পুজো দীপাবলির ওই একটা ভাইবস চলবে। তো তারপর নভেম্বরের মিডিল থেকে শেষে কিন্তু এটা হওয়ার সম্ভাবনা রয়েছে। মিডিল থেকে শেষ মানে লাস্ট উইক নভেম্বরে এটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি বলতে পারি না যে এটা এই সময়তে হচ্ছে, বাট এটা হওয়ার সম্ভাবনা অনেকটাই হাই। তবে কলকাতা পুলিশের এক্সাম সেপ্টেম্বরের লাস্ট উইকের মধ্যেই আসছে। ডব্লিউবিপি কনস্টেবল মিডল থেকে লাস্ট উইক অফ নভেম্বর হচ্ছে। আর এসআই, ডব্লিউবিপি এসআই নেক্সট যে মানে 3টে ফর্ম ফিল আপ তোমাদের হয়ে গেছে, তো সেটা নিয়ে তোমরা দুশ্চিন্তায় আছো। ডব্লিউবিপি এসআই কবে হবে? দেখো এসআই এর এক্সাম প্রসঙ্গে বলেই, কনস্টেবলের পরপরই হওয়ার সম্ভাবনা। তবে যেটুকু শোনা যাচ্ছে ডিসেম্বরের শেষে অথবা এবছর না হয়ে জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এসআই এর। তবে হ্যাঁ, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যদি চায় সেটা কিন্তু আগেও নিয়ে নিতে পারে। তবে এই দুটো এক্সামের ক্ষেত্রে খুব একটা ডেটের নড়চড় হবে না, যদি না সেরকম কিছু ঘটনা ঘটে থাকে বা সেরকম কিছু ঘটনা হঠাৎ করে ঘটে যায়। তাই যারা যারা প্রস্তুতি নিচ্ছ আমাদের ডব্লিউবিপির কনস্টেবল থেকে শুরু করে কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সামের জন্য, তাদের বলবো প্রস্তুতি বন্ধ করার কোনো জায়গা নেই। যারা যারা প্রস্তুতি নিচ্ছ আরো বেশি করে নাও। তো এই মোমেন্টে তোমাদের কি কি হেল্প আমরা করতে পারি, দেখো একদম স্পষ্ট করে জানিয়ে রাখি, আড্ডা 24/7 এর তরফ থেকে আমি দীপাঞ্জন স্যার তোমাদের জন্য একটা গ্রুপ ক্রিয়েট করেছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ। সেই গ্রুপের নাম্বারটা আমি শেষে বলে দেবো এই সেশনটার। সেই গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও। সেই গ্রুপে জয়েন হয়ে গেলে আমি ডেইলি বেসিসে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ফ্রি পিডিএফ থেকে শুরু করে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, রিজনিং এগুলোর উপরে কিন্তু নোটস দিচ্ছি সম্পূর্ণভাবে ফ্রিতে। তোমরা যারা যারা চাইছো গ্রুপটায় অবশ্যই জয়েন হও। তবে হ্যাঁ, সিরিয়াস অ্যাসপিরেন্স যারা সত্যি সত্যি মন থেকে চাও এক্সামটাকে পাস করতে, তারাই জয়েন হয়ে যাও। তোমাদের জন্য এই ব্যবস্থা আড্ডা 24/7 রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেল করেছে, তোমরা জয়েন হয়ে যেতে পারো। সেখানে এই এক্সাম ওরিয়েন্টেড এবং ওই যে পিডিএফ গুলো তোমাদেরকে দেওয়া হবে সেগুলো করলে তোমরা অনেকটাই সফল হবে, এটুকু তোমাদের অ্যাসিওর করতে পারি। এবং সেইভাবেই কিন্তু প্রত্যেক দিন আমরা এগুলো দিয়ে যাচ্ছি আমাদের গ্রুপে। সেখানে তোমরা জয়েন হয়ে যেও। আর যেটা করবে সেটা হচ্ছে আড্ডা 24/7 এর অ্যাপস যেটা রয়েছে সেখানেও তোমরা অ্যাপসটা ডাউনলোড করে নেবে। অ্যাপস ডাউনলোড করলে কি সুবিধা হবে, দেখো আড্ডা 24/7 এর অ্যাপস সেটা যদি তোমরা ডাউনলোড করে নাও, সেটার সুবিধা হচ্ছে যে কোথা থেকে ডাউনলোড করবে সেটাও বলে দেবো। সেখানে তোমাদের ডেইলি বেসিসে কুইজ থাকে, মানে সাবজেক্ট ওয়াইজ কুইজ। সেই কুইজগুলো টাইম ধরে তোমরা যদি দাও, নিজেদেরকে নিজেরা বুঝতে পারবে যে কোন জায়গায় তোমরা দাঁড়িয়ে রয়েছো। তার জন্য অ্যাপসটাকে অবশ্যই ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে? কোথায় পাবো স্যার? এই সেশনটার ডেসক্রিপশন বক্সে ক্লিক করো, দেখো আমার নাম দীপাঞ্জন তালুকদার লেখা, তার ঠিক নিচে একটা ব্লু কালারের লিঙ্ক দেওয়া রয়েছে। জাস্ট ওই লিঙ্কটায় ক্লিক করো। ওই লিঙ্কটায় ক্লিক করলেই তোমার সামনে এরকম দেখবে একটা ইন্টারফেস, একটা জায়গা ওপেন হয়েছে যেখানে লেখা রয়েছে গভর্নমেন্ট জব এক্সাম, স্টেট এক্সাম। অনেকেই গভর্নমেন্ট জব এক্সামে ক্লিক করে নাও, করার দরকার নেই। স্টেট এক্সামে ক্লিক করবে। স্টেট মানে রাজ্যের এক্সাম, অবশ্যই তুমি ওয়েস্ট বেঙ্গল রাজ্যের পরীক্ষা দিচ্ছ, তাই রাজ্যের এক্সাম বা স্টেট এক্সামে ক্লিক করো। যেই স্টেট এক্সামে ক্লিক করলে তোমার কাছে এরকম একটা জায়গা ওপেন হবে, সেখানে দেখবে ওয়েস্ট বেঙ্গল লেখা আছে। অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষায় তুমি দেবে, তাই ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবে। এখানে ক্লিক করে দেখো হ্যালো অপশন, এখানে ক্লিক করো। বাংলাতে করতে পারো অথবা ইংলিশে, অ্যাকচুয়ালি অ্যাপসটা কোন ভাষায় চলবে তার জন্য এটা দেওয়া। এখানে ক্লিক করার পরে এইটা দেওয়া রয়েছে ইমেল, মোবাইলে ক্লিক করবে। মোবাইল এখানে পরে তোমাকে ইমেল মানে নিজের পুরো নামটা লিখতে হবে, ইমেল আইডিটা দিতে হবে, আর 8টা ক্যারেক্টারের মানে
একটা পাসওয়ার্ড দিতে হবে এবং সেটাকেই কনফার্ম করে দিয়ে সাইন আপ করলেই দেখবে এরকম একটা জায়গা ওপেন হয়েছে, আমাদের হোম পেজটা ওপেন হয়ে যাবে। হোম পেজে গিয়ে এখানে ক্লিক করলেই দেখবে এখানে পরপর লেখা এসছে ডাউট, ডেলি কুইজ, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, ফ্রি লাইভ ক্লাস, এগুলো সব থাকছে। যারা ফ্রিতে ক্লাস করতে চাও এখানে ফ্রি লাইভ ক্লাস থাকবে, সেগুলো করতে পারবে। এর পাশাপাশি তোমাদের জন্য ডেলি কুইজ থাকবে, সেটা তোমরা অ্যাটেন্ড করতে পারবে নিজেদেরকে বোঝার জন্য যে কতদূর কোন জায়গায় তোমরা রয়েছো। এবং তার পাশাপাশি ওখানেই থাকবে দেখবে লেখা রয়েছে যে তোমার ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, সম্পূর্ণ বাংলা ভাষায়, কোনো চিন্তা নেই। তো সবাই কিন্তু এটা করে নাও সম্পূর্ণ ফ্রিতে, আন্ডার 24/7 অ্যাপসের থ্রু দিয়ে প্রিপারেশন নাও। এবং যে নাম্বারটা বলে দেবো, নাম্বারটা হচ্ছে 7908913089, 7908913089। সবাই খাতায় লিখে নাও। এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করে জাস্ট একটা হাই লিখে পাঠাও, দেখবে তোমার কাছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েনের লিঙ্ক চলে এসে, লেখা আছে পুলিশের গ্রুপ জয়েনের লিঙ্ক। জাস্ট ক্লিক করো, ওই লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। গ্রুপে আমি প্রত্যেক দিন বিভিন্ন রকমের পিডিএফ দিচ্ছি, যেটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে, চাইলে প্রিন্ট আউট করে নিতে পারো। এবং তোমাদের সাথে ডিসকাশন চলছে, তোমরা কথা বলছো, সেগুলো নিয়ে তোমাদের পুলিশ সংক্রান্ত যা যা প্রশ্ন তো সেগুলো সবই কিন্তু ওই গ্রুপে তোমরা করতে পারবে, সবার আমাদের সাথে আমার সাথে আলোচনা করতে পারবে। তো চলো, যারা যারা চাইছো ওই যে নাম্বারটা বলে দিলাম 7908913089, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাও, গ্রুপে জয়েন হয়ে যাও। আর গ্রুপে তো তোমরা পাবে, এবং তার পাশাপাশি আন্ডার 24/7 অ্যাপসেও তোমরা প্রত্যেকে কিন্তু জয়েন হয়ে যাও। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো। এরকম WBP, কলকাতা পুলিশ, WBP SI, এই সমস্ত সংক্রান্ত ইনফরমেশন আপকামিং ডেজে আরো আসছে। পুলিশ সংক্রান্ত ইনফরমেশন নিয়ে আমি দীপাঞ্জন স্যার আবারও আসছি তোমাদের সামনে নেক্সট কোনো একটা দিন। ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় তোমারই হবে।